সবাই একটি প্রশ্ন জানতে চাচ্ছে যে বাংলাদেশে আপনি কবে ফিরে আসবেন, ফিরে আসতে চান কিনা। আর আমাদের পক্ষ থেকে প্রশ্ন, আপনি ফিরে এসে আপনি তো 21 টেলিভিশনে যোগদান করবেন, এটাই তো আমরা চাই। আপনি আসছেন কিনা? না, 21 টেলিভিশনে যোগদান করার তো সুযোগ নাই, কারণ আমি তো 21 টেলিভিশনেই আছি, সেখানে যোগদান করব কেন? তো এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে। সে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? সেনাবাহিনী কি এটি মেনে নেবে? যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে? সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, আর কোনো উপায় নেই। আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, নতুন একটি গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ সংবাদ নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের মিডিয়া অঙ্গনে এক বিস্ময়কর ঘটনাকে ঘিরে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন অবশেষে দেশে ফিরছেন এবং যোগ দিচ্ছেন দেশের অন্যতম টেলিভিশন চ্যানেল 21 টিভিতে সাংবাদিক হিসেবে। এমন একটি সময় তার দেশে ফেরা যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, সেনাপ্রধান ওয়াকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন বিতর্ক ও দাবিতে সরগরম পুরো জাতি। ইলিয়াস হোসাইন তার সাম্প্রতিক পোস্টে যে কঠোর বার্তা দিয়েছেন তা শুধু রাজনীতি নয়, গণমাধ্যমেও নতুন এক ভূমিকম্প তৈরি করেছে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজ আমরা জানাবো ইলিয়াস হোসাইনের দেশে ফেরার পেছনে আসল কারণ কি, 21 টিভির ভেতরে কি চলছে এবং কেন তিনি সেনাপ্রধান ওয়াকারকে পদত্যাগ ও মৃত্যুদণ্ডের দাবি জানালেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন সংবাদ আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন। অবশেষে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। 2025 সালের 26 অক্টোবর রবিবার বিকাল 3টায় ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেন, আমি দেশে আসছি এবং 21 টেলিভিশনের সাংবাদিক হিসেবে যোগ দিচ্ছি। কিন্তু সেই পোস্টেই তিনি আরও লিখছেন, 21 টিভিকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় আমি না হয় ওয়াকার। এই এক বাক্যেই শুরু হলো দেশ জুড়ে তীব্র আলোচনা। রাজনৈতিক মহল বলছে এটি কেবল সাংবাদিকতা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। কারণ ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সমালোচক হিসেবে পরিচিত এবং তার বক্তব্যের বারবার উঠে এসেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। সেই সঙ্গে তিনি দাবি করেছেন 21 টিভির ভিতরে কিছু সাংবাদিক সরকারি প্রভাব ও ফ্যাসিবাদ শক্তির হয়ে কাজ করছে। এমনকি তিনি অভিযোগ করেছেন বিমানবন্দরে আগুন লাগার ঘটনাতেও ওয়াকারের হাত আছে। এদিকে ইলিয়াস হোসাইনের এই পোস্টের পর 21 টেলিভিশনের ভিতরে বিভক্তি তৈরি হয়েছে। এক দল তার যোগদানকে সাহসী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, অন্য দল বলছে এটি গণমাধ্যমের নিরপেক্ষতা নষ্ট করছে। ইলিয়াস হোসাইনের এই ফিরে আসা শুধু মিডিয়ায় নয়, রাজনৈতিক অঙ্গনেও এক তীব্র ধাক্কা দিয়েছে। সরকার ঘনিষ্ঠ মহল বলছে এটি একটি সাজানো নাটক, যেখানে বিদেশি শক্তির সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো বলছে ইলিয়াসের দেশে ফেরা বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতার নতুন অধ্যায়। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ হয়তো আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে একটি বড় রাজনৈতিক ইঙ্গিত বহন করছে, কারণ তিনি এমন এক সময় দেশে ফিরলেন যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ বাড়ছে, ভারত প্রকাশ্যে অসন্তুষ্টি দেখাচ্ছে আর সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ পাহাড় জমছে। এদিকে জামাত ও বিএনপি উভয় এখন নতুন কৌশল নিয়ে মাঠে। একদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি, অন্যদিকে নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠন প্রস্তুতি। ইলিয়াস হোসাইন কি সেই ঐক্যের মুখপাত্র হতে যাচ্ছেন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। প্রিয় দর্শক, একজন সাংবাদিকের দেশে ফেরা সাধারণ ঘটনা নয়। যখন সেই সাংবাদিকের কলমে কথায় আর প্রতিটি বক্তব্য থাকে সত্যের আগুন, তখন তার প্রতিটি পদক্ষেপই ইতিহাসের দাগ কাটে। ইলিয়াস হোসাইনের এই সিদ্ধান্ত বাংলাদেশ সাংবাদিকতা ও রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যি ন্যায় বিচারের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন, নাকি এটি
আরেকটি রাজনৈতিক পালাবদলের অংশ? আপনি কি মনে করেন ইলিয়াস হোসাইনের দেশে ফেরা বাংলাদেশের সাংবাদিকতার জাগরণ, নাকি আরেকটি বিতর্কের শুরু? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর এমন বিশ্লেষণমূলক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। ধন্যবাদ সবাইকে আপডেট বাংলার পক্ষ থেকে।